নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধু, তোমরা অনেকেই জানো রাজ্য জুড়ে অঙ্গনওয়াড়িতে নিয়োগ করা হবে। ইতিমধ্যে মালদা, আলিপুরদুয়ার, উত্তর চব্বিশ পরগনা জেলার অঙ্গনওয়াড়ি নিয়োগের আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেছে এবং খুব শীঘ্রই কিন্তু পরীক্ষা হবে এবং বাকি জেলার আবেদন প্রক্রিয়াও কিন্তু খুব শীঘ্রই শুরু হবে। তো আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব জিকে থেকে। এই প্রশ্নগুলি থেকে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো তোমাদের একবার বলে রাখি যে অঙ্গনওয়াড়িতে নিয়োগের কিন্তু যে এখানে তোমাদের যে নিয়োগ রিক্রুটমেন্ট যে রুলস রয়েছে সেটি হচ্ছে একটি লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউ হবে, এর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা 90 নম্বরে হয়ে থাকে এবং এখানে যে সমস্ত বিষয় থেকে প্রশ্ন থাকে সেটি হচ্ছে মাতৃভাষা থেকে একটি রচনা লিখতে হবে, 15 নম্বর রয়েছে। ইংরেজি থেকে 15টি কোশ্চেন থাকে, 20 নম্বর। সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে থেকে 20টি কোশ্চেন থাকে, 20 নম্বর। এবং জনস্বাস্থ্য, পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় থেকে 15টি কোশ্চেন থাকে, 15 নম্বর। এবং অঙ্কের মধ্যে পাটিগণিত থেকে কোশ্চেন থাকে 10টি কোশ্চেন, 20 নম্বর। টোটাল 61টি কোশ্চেন থাকে, 90 নম্বরের এই মান থাকে এখানে। তো 90 নম্বরের এই পরীক্ষাটি তোমরা কিন্তু 3 ঘন্টা সময় পাবে এই লিখিত পরীক্ষাটি দেওয়ার জন্য। তো লিখিত পরীক্ষা এবং তারপরে একটি 10 নম্বরের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে কিন্তু সিলেকশন করা হয়, এর মাধ্যমে কিন্তু ফাইনাল সিলেকশন করা হয়। তো জিকে থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, যারা প্রিপারেশন করছো বা প্রিপারেশন করবে বলে ভাবছো, অবশ্যই প্রিপারেশন চালু করে দাও, কেননা অঙ্গনওয়াড়িতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু আবেদন প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গেছে বেশ কিছু জেলার। তো চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা পেয়ে যাবে। তো শুরু করছি। আজকে মোট 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করব জিকে থেকে। তো প্রথম কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? সঠিক অ্যান্সার অপশন এ, শিলিগুড়ি। 2 নম্বর কোশ্চেন, ভারতীয় বন সংরক্ষণ আইন কবে চালু হয়? সঠিক অ্যান্সার অপশন বি, 1980 সালে। 3 নম্বর কোশ্চেন, বিশ্ব আয়োডিন ঘাটতি দিবস কবে পালিত হয়? বিশ্ব আয়োডিন ঘাটতি দিবস পালন করা হয় 21শে অক্টোবর। অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। বন্ধুরা, বাছাই করা প্রশ্নগুলি থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। প্রতিটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। অঙ্গনওয়াড়িতে চাকরির পরীক্ষায় আসার মতো প্রশ্ন নিয়েই কিন্তু আজকের ভিডিওটি করছি। তো চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এবং আগামীতে তোমাদের কি রিলেটেড ভিডিও চাই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে, আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও দেওয়ার জন্য। 4 নম্বর কোশ্চেন, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। 5 নম্বর কোশ্চেন, ওআরএস কথাটির পুরো নাম কি? ওআরএস কথাটির পুরো নাম কি? অনেকেই তোমরা জানো, ক্লান্তি দূর করতে ওআরএস কিন্তু দেওয়া হয়ে থাকে। তো ওআরএস কথাটির পুরো নাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে আসতেই পারে। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ, অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন, ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ধন্দকেশব কারভে। ধন্দকেশব কারভে ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অপশন ডি সঠিক অ্যান্সার। 8 নম্বর কোশ্চেন, সতীদাহ প্রথা কত সালে রদ হয়? আশা করি অনেকেই জানো এই প্রশ্নের উত্তর। সতীদাহ প্রথা রদ হয় 1829 সালে। অপশন সি সঠিক অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়? সঠিক অ্যান্সার অপশন এ, নবদ্বীপ। 10 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? অনেক সময় এই কোশ্চেনটি পরীক্ষায় এসেছে, বিভিন্ন চাকরি পরীক্ষায়। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। অপশন সি সঠিক অ্যান্সার। 11 নম্বর কোশ্চেন, সবজির রোগ সৃষ্টিকারী একটি
উদ্ভিদ ভাইরাসের নাম কি? সঠিক অ্যান্সার অপশন এ কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস, অপশন এ সঠিক অ্যান্সার। 12 নম্বর কোশ্চেন, ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করা প্রথম ভারতীয় মহিলা কি? তো এর সঠিক অ্যান্সার অপশন সি আরতি সাহা। বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। মোট 30টি কোশ্চেন রয়েছে। আশা করি এখান থেকে তোমরা অঙ্গনওয়াড়ি অর্থাৎ আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার যে এক্সামগুলি হয়ে থাকে সেই এক্সামে কিন্তু তোমরা চাকরির পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। এখান থেকে বেশ কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো। 13 নম্বর কোশ্চেন, চা পাতায় কোন ভিটামিন থাকে? চা পাতায় কোন ভিটামিন থাকে? সঠিক অ্যান্সার ভিটামিন বি কমপ্লেক্স, অপশন সি সঠিক অ্যান্সার। 14 নম্বর কোশ্চেন, জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত? জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান চতুর্থ, অপশন ডি সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। 15 নম্বর কোশ্চেন, ভারতের সবথেকে জনবহুল রাজ্য কোনটি? ভারতের সবথেকে জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন সি সঠিক অ্যান্সার। জিকে থেকে কিন্তু এ ধরনের প্রশ্ন আসতেই পারে, যে ধরনের প্রশ্ন আসতে পারে সেই রিলেটেড প্রশ্ন নিয়ে আজকে আলোচনা হচ্ছে। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অবশ্যই তোমরা মনে রাখবে এবং তোমরা নিজে থেকে আজকে 30টি প্রশ্নের মধ্যে কয়টি তোমাদের জানা ছিল বা পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ভারতে কার জন্মদিন স্মরণে শিক্ষক দিবস পালিত হয়? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মদিনকে কেন্দ্র করেই বা তার জন্মদিন স্মরণ করেই কিন্তু শিক্ষক দিবস পালন করা হয়, অপশন সি সঠিক অ্যান্সার। 17 নম্বর কোশ্চেন, কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয়? সঠিক অ্যান্সার অপশন এ 1911 সালে। 18 নম্বর কোশ্চেন, লাল গ্রহ কাকে বলা হয়? লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে। মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়, অপশন ডি সঠিক অ্যান্সার। 19 নম্বর কোশ্চেন, সূর্যের নিকটতম গ্রহের নাম কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসতেই পারে। সূর্যের নিকটতম গ্রহের নাম হচ্ছে বুধ, অপশন বি সঠিক অ্যান্সার। 20 নম্বর কোশ্চেন, কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স, অপশন এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। উইলিয়াম জোন্স বা স্যার উইলিয়াম জোন্স। 21 নম্বর কোশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? বন্ধুরা পানিপথের যুদ্ধ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় থেকে কবে হয়েছিল এ ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। আগামীতেও তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। তাই 3টি যুদ্ধেরই কিন্তু আমি সনগুলি এবং তারিখগুলি কিন্তু দিয়ে রেখেছি। তোমরা অবশ্যই মনে রাখবে, চাকরির পরীক্ষায় তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো। তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে, অর্থাৎ 21 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। 1526 সালের 21শে এপ্রিল, বন্ধুরা মনে রাখবে 21শে এপ্রিল 1526 সালের 21শে এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল অপশন সি সঠিক অ্যান্সার হবে 1556 সালের 5ই নভেম্বর। 1556 সালের 5ই নভেম্বর পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল অপশন বি সঠিক অ্যান্সার হবে এখানে 1761 সালে। 1761 সালের 14ই জানুয়ারি পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল, অর্থাৎ 23 নম্বর কোশ্চেনটি সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি 1761 সালের 14ই নভেম্বর। বন্ধুরা পানিপথের প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা যুদ্ধেরই সন তোমরা মনে রাখবে, ডেট সহকারে পরীক্ষায় কিন্তু আসতে পারে। 24 নম্বর কোশ্চেন, চাঁদের কোন মেরুতে চন্দ্রযান 3 ল্যান্ড করেছে? চন্দ্রযান 3 যে চাঁদের ল্যান্ড করেছে সাকসেসফুলি তোমরা জানো প্রত্যেকেই। তো চাঁদের কোন মেরুতে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ মেরুতে। দক্ষিণ মেরু অর্থাৎ সাউথ পোলে কিন্তু চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান 3 ল্যান্ড করেছে। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি দক্ষিণ মেরু। 25 নম্বর কোশ্চেন, লজ্জাবতী পাতা স্পর্শ করলে বুঝে যায় এটি কি প্রকার চলন?
গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটি কিন্তু কি প্রকার চলন? এটি সিসমোন্যাস্টিক চলন। অপশন বি হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার, সিসমোন্যাস্টিক। 26 নম্বর কোশ্চেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি হলো? বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি হলো সুন্দরবন। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তো আসতেই পারে পরীক্ষায়, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমির নাম কি? তো সুন্দরবন সঠিক অ্যান্সার। আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল? আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল 1930 সালে। অপশন ডি সঠিক অ্যান্সার। 28 নম্বর কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে। অপশন সি সঠিক অ্যান্সার। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। 29 নম্বর কোশ্চেন, কম্পিউটারের জনক কাকে বলা হয়? অনেকেই তোমরা জানো, খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং কোশ্চেন। কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। অপশন ডি সঠিক অ্যান্সার। 30 নম্বর কোশ্চেন, ধানসিঁড়ি কোন নদীর উপনদী? লাস্ট কোশ্চেন, ধানসিঁড়ি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপনদী। অপশন এ সঠিক অ্যান্সার। বন্ধুরা, এই যে 30টি কোশ্চেন আজকে ভিডিওতে আলোচনা হলো উত্তর সহকারে, এই 30টি প্রশ্ন থেকে আশা করছি তোমরা অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষায় কমন পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে। এই প্রশ্নগুলি থেকে তোমাদের কয়টি প্রশ্নের উত্তর জানা ছিল বা তোমরা নিজে থেকেই পারলে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে। সেই সাথে বন্ধুরা, তোমাদের আগামীতে কি রিলেটেড ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাবে। যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি উত্তর দিয়ে দিব। তো বন্ধুরা, আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।